মক্কায় তীব্র গরমে পানি ছিটিয়ে স্বস্তি দেওয়ার চেষ্টা করা হচ্ছে হাজিদেরকে। সৌদি আরবের মরু অঞ্চলের প্রখর সূর্য যখন অনলের হলকা ছড়াচ্ছে, তখন মহান আল্লাহর মেহমানদের শারীরিক কষ্ট লাঘব করতে এবং তাদেরকে সতেজ রাখতে এক অনন্য উদ্যোগ নিয়েছে সৌদি কর্তৃপক্ষ। চারদিকে খা খা রোদ আর তপ্ত বালুকণা, তার মাঝেই লাখো মানুষের পদভারে মুখরিত পবিত্র মক্কা নগরী। এমন চরমভাবাপন্ন আবহাওয়ায় হাজিদের শরীরের তাপমাত্রা স্বাভাবিক রাখতে এবং পানি শূন্যতা থেকে রক্ষা করতে মক্কার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ও অলিগলিতে স্থাপন করা হয়েছে বিশেষ উচ্চচাপের স্বয়ংক্রিয় ওয়াটার মিস্ট সিস্টেম। এই যন্ত্রগুলো থেকে নির্গত অতি সূক্ষ্ম পানির কণা বাতাসের সংস্পর্শে এসে পরিবেশের তাপমাত্রা কয়েক ডিগ্রি কমিয়ে দিচ্ছে। শ্বেতশুভ্র ইহরাম পরিহিত হাজার হাজার হজযাত্রী সারিবদ্ধভাবে তাদের গন্তব্যের দিকে এগিয়ে চলছেন। কারো হাতে ছাতা, কেউ বা প্রচণ্ড গরমে কিছুটা ক্লান্ত হয়ে পড়েছেন। ঠিক সেই মুহূর্তে রাস্তার দুই পাশে থাকা বিশালাকার ফ্যানগুলো থেকে কুয়াশার মতো পানির ঝাপটা হাজিদের গায়ে প্রশান্তি বিলিয়ে দিচ্ছে। প্রযুক্তির পাশাপাশি মানবিকতার এক দারুণ উদাহরণ তৈরি করেছেন সেখানকার স্বেচ্ছাসেবক ও নিরাপত্তাকর্মীরা। তারা ব্যক্তিগতভাবে হাতে স্প্রে বোতল নিয়ে হাজিদের শরীর ও মাথায় ঠান্ডা পানি ছিটিয়ে দিচ্ছেন। হাজিরাও পরম তৃপ্তিতে এই শীতল পরশ গ্রহণ করছেন এবং ক্লান্তি ভুলে নতুন উদ্যমে এগিয়ে চলছেন। তাদের মুখে তখন একটাই ধ্বনি, মহান রবের পবিত্রতা ও মহিমা ঘোষণা। মরুভূমির এই বৈরী আবহাওয়াতেও হাজিদের চোখে মুখে কোনো বিরক্তি নেই, বরং আধ্যাত্মিকতার এক মহিমান্বিত সফরের চূড়ান্ত পর্যায়ে আরাফার ময়দানে শুরু হয়েছে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। ২৬শে মে মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল ৩:২০ দিকে ঐতিহাসিক আরাফার ময়দানে অবস্থিত মসজিদে নামিয়া থেকে হজের খুতবা পাঠ করেন প্রখ্যাত আলেম ও খতিব শায়েখ আলী বিন আব্দুর রহমান আল হুদাইফি। আরবি বর্ষপঞ্জি অনুযায়ী সৌদি আরবে আজ ৯ জিলহজ, যা সারা বিশ্বের মুসলিমদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ আরাফা দিবস হিসেবে পরিচিত। এই ময়দানে সমবেত হওয়াকেই হজের প্রধান স্তম্ভ হিসেবে গণ্য করা হয়। লাখো কণ্ঠের লাব্বাইক ধ্বনিতে আজ মক্কার আকাশ বাতাস প্রকম্পিত হচ্ছে। হাজিরা একযোগে পাঠ করছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাকা। শ্বেতশুভ্র দুই টুকরো সেলাইবিহীন কাপড়ে নিজেদের আবৃত করে হজযাত্রীরা মঙ্গলবার মিনায় ফজরের নামাজ আদায় করার পর থেকেই পদব্রজে বা বাসে করে আরাফার ময়দানের দিকে রওনা দেন। এই সেই বরকতময় ভূমি যেখানে আজ থেকে ১৪০০ বছরেরও বেশি সময় আগে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিদায় হজের কালজয়ী ও দিক নির্দেশনামূলক ভাষণ দিয়েছিলেন। সেই ঐতিহাসিক স্মৃতি হৃদয়ে ধারণ করে সারা বিশ্বের মুসলিমরা আজ এই পবিত্র প্রান্তরে একত্রিত হয়েছেন। দিনব্যাপী ইবাদত, জিকির, কোরআন তেলাওয়াত আর রবের দরবারে অশ্রুসিক্ত নয়নে কান্নাকাটির মাধ্যমে এই মরুক প্রান্তর আজ এক আধ্যাত্মিক কানন হয়ে উঠেছে। হাজিরা দুহাত তুলে নিজেদের গুনাহ মাফ এবং বিশ্ব মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করছেন। আধুনিক তথ্য প্রযুক্তির